সফলতার আড়ালে লুকানো পর্নের পরাজয়। পর্ন আসক্তি থেকে ফিরে আসা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাস্তব গল্প। তুমি যখন কাউকে সফল বলে মনে করো, কি দেখে বলো সেটা? ভালো চাকরি, নিজের ব্যবসা, সুন্দর পরিবার, তাই না? কিন্তু অনেক সময় সেই সফলতার আড়ালে লুকিয়ে থাকে এমন এক পরাজয় যা চোখে পড়ে না, কিন্তু হৃদয় গড়িয়ে দেয়। আজ এমনই এক গল্প বলবো, সফলতার আড়ালে লুকানো এক ভিতরের যুদ্ধের গল্প। যেভাবে ভাইটি লিখে পাঠিয়েছেন, আমি তার হয়ে তার সেই দিনগুলোর কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি আহনান মাহমুদ। আমার বয়স ২৯ বছর এবং আমি থাকি চট্টগ্রামে। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিজের একটা আইটি ফার্মও আছে। ইনকাম খারাপ না। স্ত্রী আর ৬ মাস বয়সী মেয়েকে নিয়ে শান্তিপূর্ণ একটা জীবন আমার। লোকেরা ভাবে আমি খুব সফল, মাশাআল্লাহ, সবকিছু আছে আমার। কিন্তু জানো, একসময় আমি ছিলাম এক ভয়ঙ্কর গোপন আসক্তি বন্দী, আর সেটা হলো পর্নোগ্রাফি। আমার এই অভ্যাস শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। আমি তখন ক্লাস 10-এ থাকতে অনলাইন প্রোগ্রামিং শিখতাম, ওয়েবসাইট বানাতাম। একদিন কোড খুঁজতে গিয়ে একটা অদ্ভুত সাইডে ঢুকে পড়ি। প্রথমে মনে হলো এইটুকু দেখলে কী বা হবে, কিন্তু এইটুকুই আমাকে ধীরে ধীরে টেনে নিয়ে গেল এক অন্ধকার গুহায়, যেখান থেকে বের হওয়া অত সহজ ছিল না, যদি না আল্লাহ আমাকে টেনে ধরতেন। ভার্সিটিতে ওঠার পর নিয়মিত হয়ে গেলাম। প্রতিদিন, কখনো কখনো দিনে 2 বার 3 বার পড়াশোনায় আমি ভালো ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি পুড়ে যাচ্ছিলাম। একাকিত্ব, গিল্টি, হতাশা, এই 3 জিনিস আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেল। আমার বিয়েও হলো। ভেবেছিলাম হয়তো এটা বদলে দিবে আমাকে, কিন্তু না, এটা তো আমার মনের ভেদি। স্ত্রী যখন গর্ভবতী ছিল, তখনও আমি লুকিয়ে লুকিয়ে গভীর রাতে সেই গুনাহে ডুবে থাকতাম। তারপর আমার মেয়েটার জন্ম হলো। আমি যখন তাকে কুলে নিলাম, একেবারে নিষ্পাপ, ফর্সা, নরম একটা মুখ, তখনই মনে হলো, আমি কি এমন একজন বাবা হব যে বাইরে স্মার্ট কিন্তু ভিতরে পচে গেছে? আমি আয়নায় তাকালাম, নিজের চোখে নিজেরই ঘৃণা লাগলো। সেই দিন রাতেই ইউটিউবে একটা ভিডিও পাই, আর সেটা ছিল ফিরে আসার গল্প। তারপর নো ফ্যাপ, ইসলামিক ফোরাম, সব পড়ে ফেলে আমি ঠিক করলাম, এবার পাল্টাতে হবে। এখন না পাল্টালে কোনোদিন পারবো না। প্রথম 3 দিন ছিল ভয়ানক কষ্টের। ঘাম, মানসিক অস্থিরতা, রাগ, ঘুমহীন রাত। তারপর 1 সপ্তাহ আমি ফজরের নামাজ শুরু করলাম। নামাজ আমাকে শান্তি দিল। মনে হলো আল্লাহ আমার হাত ধরেছেন। একদিন স্ত্রীর সঙ্গে সব খুলে বললাম। সে কেঁদেছিল, কিন্তু বলল, তুমি যদি সত্যি বদলাতে চাও, আমি তোমার পাশে থাকব। সেই দিন থেকে শুরু হলো আমার জীবনের যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। আজ প্রায় 11 মাস হয়ে গেছে আমি আর হারাম কন্টেন্ট দেখি না। আমি এখন প্রতিদিন ফজরের পর মেয়ের মাথায় হাত রেখে দোয়া করি, হে আল্লাহ, তুমি যেন আমার মেয়েকে কখনো এই পথের ধারে না আসতে দাও। এখন আমি শান্তিতে ঘুমাই, কাজেও মন বসে, স্ত্রীর চোখে আবার ভালোবাসা দেখি। ভাই, পর্ন এমন এক আসক্তি যা শরীরের চেয়েও মনের ক্ষতি বেশি করে। তুমি অন্যদের সামনে হাসলেও নিজের মনে লুকিয়ে রাখা এক বিষাক্ত গোপন যুদ্ধ। তবে শোনো, তোমার রব সব জানেন। তুমি যদি একটিবার কাঁদো, তিনি শতবার তোমাকে টেনে তুলবেন। আমার মতো কেউ যদি ফিরে আসতে পারে, তাহলে তুমিও পারবে ইনশাআল্লাহ। আল্লাহর দরজা সবসময় খোলা। সিজদা করো, ফিরে আসো। যদি তুমি এমন কোনো গোপন আসক্তির শিকার হও, আমাদের লিখে পাঠাও। আমরা চেষ্টা করব তোমাকে সাহায্য করতে ইনশাআল্লাহ। আমাদের জিমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে, অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।